ছাব্বিশের ভোটের আগে প্রবল চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার দল তৃণমূল কংগ্রেস। প্রথমে হুমায়ুন কবির, এবার আরও এক দাপুটে নেত্রী তৃণমূল ছাড়তে চলেছেন। কে সেই নেত্রী, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। বাবরি মসজিদ শিলান্যাসের পর থেকে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের ঘর কি ভাঙতে চলেছে? সম্প্রতি প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ বিজেপিতে যোগ দিয়েছেন। এখন আরও কিছু নাম কানাঘুষো শোনা যাচ্ছে, যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্যত্র পা বাড়াতে চলেছেন। জেলা পরিষদের সদস্য ও প্রাক্তন জেলা মহিলা সভানেত্রী তৃণমূল ছাড়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন বলে জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে। গত বছর ডিসেম্বরে বাবরি মসজিদ নির্মাণ করবেন বলে ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পরবর্তীতে নিজস্ব দল ঘোষণা করার বার্তা দিয়েছেন। তবুও কোনো হেলদোল দেখা যায়নি তৃণমূল শীর্ষ নেতৃত্বের, যদিও শেষমেশ তাকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। এখন তো তৃণমূলকে রাজ্যের শাসন ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার শপথ নিয়েছেন হুমায়ুন। এইদিকে মুর্শিদাবাদে হুমায়ুন যখন নতুন দল গঠন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন, তারই মাঝে গত কয়েক বছর ধরে গুটি গুটি পায়ে সংগঠন মজবুত করছে আসাউদ্দিন ওয়েসির মিম এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফ। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলা পরিষদের প্রাক্তন সহসভাধিপতি এবং বর্তমান সদস্যা শাহনাজ বেগম। দলের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ ওই মহিলা নেত্রী। এর আগে একাধিকবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের একাংশের দুর্নীতি নিয়ে চিঠি দিয়েছেন, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তবে কংগ্রেসে ফিরে যাবেন না অন্য কোনো দলে যাবেন, সেই নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি শাহনাজ বেগম। তবে এই দলে থেকে আর রাজনীতি করবেন না, সেই সিদ্ধান্ত এক প্রকার পাকা বলে জানিয়ে দিয়েছেন তিনি।